আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ফর অফ লুপ নিয়ে। ফর অফ লুপটাও অনেকটা ফর ইন লুপের মতনই, বাট অল্প কিছু চেঞ্জ আছে। তো এটার সিনট্যাক্সটা যদি আমরা দেখি, অনেকটা ফর ইনের মতোই, জাস্ট এখানে ইনের বদলে ইউজ করা হচ্ছে অফ। তো আপনারা ভাবতে পারেন যে দুইটাই তো আসলে একদমই সেম, আলাদা কিন্তু কিছুই নেই, জাস্ট এই মাঝখানে যে কিওয়ার্ড আছে এটাই আলাদা। তো ফর ইনে যেটা হচ্ছিল, আমাদের এই প্রথম ভেরিয়েবলে আমরা ইনিশিয়ালাইজ করছিলাম, এখানেও ইনিশিয়ালাইজই করব, বাট আমাদের রাইট সাইডে যে কন্টেন্টটা থাকে তার ভ্যালুটা ইনিশিয়ালাইজ হবে এখন এই লেফট সাইডে। অর্থাৎ প্রিভিয়াসলি ফর ইনে যেখানে ইন্ডেক্স পাচ্ছিলাম, এখন আমরা সেখানে পাবো ভ্যালু। তো এইটার কিছু এক্সাম্পল দেখার জন্য আমরা এখন চলে যাব আমাদের কোড এডিটরে। তো শুরুতেই আমরা এই ফর লুপের অপোজিট একটা ফর অফ লুপ লিখে ফেলি। ফর, তারপর একটা ভ্যারিয়েবল দিচ্ছি লেট আই, এবং অফ দিয়ে আমি আমাদের যে অ্যারেটা আছে শুরুতে সেটা লিখছি, এবং আমি এখানে প্রিন্ট করব হচ্ছে আই। এবং এই ফর লুপটা আমি কমেন্ট আউট করে দিই, এবং এখন যদি এটা রান দিই, দেখেন আমাদের ভ্যালুগুলো কিন্তু চলে এসেছে। অর্থাৎ এই আইতে এখন স্টোর হবে অ্যারের প্রত্যেকটা ভ্যালু, একবার করে এই ফর লুপে ঢুকবে এবং একটা করে ভ্যালু ইনিশিয়ালাইজ হবে আইতে। প্রিভিয়াসলি ফর ইন লুপে যেখানে ইন্ডেক্স পাচ্ছিলাম, এখন সেখানে আমরা পাবো ভ্যালুটা। ঠিক একইভাবে এই কাজটা যদি আমরা অবজেক্টে করি, এবং এখন এটাকে যদি আমি রান দিই, দেখেন একটা ইরর দিয়ে দিয়েছে। কারণ কি বলছে? অবজেক্ট ইজ নট ইটারেবল। অর্থাৎ অবজেক্টের ভিতরে আমরা কিন্তু এই ফর অফ লুপটা চালাতে পারবো না, কারণ অবজেক্টটার ভেতরে কিন্তু এগুলো এক একটা কির সাপেক্ষে আছে, এগুলো কিন্তু ইটারেবল না। এই ভ্যালুগুলা এগুলা একটার পরে একটা ক্রমান্বয়ে আসে, এরকম কিছু কিন্তু না। তো আমরা এই ফর অফ লুপটা শুধুমাত্র এরকম অ্যারে টাইপ ডাটার উপরেই চালাতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।